স্বামীর খেদমত তো বর্তমানে সব উঠে গেছে, এখন উল্টো মহিলাদের খেদমত করা লাগে। কি জন্য বললাম? আপনি আমি বাড়িতে থাকি, অসংখ্য অগণিত মহিলা, হাজার হাজার মহিলা তারা চাকরি করতেছে। তারা যখন চাকরিতে যাচ্ছে রাত 8টা 10টা 12টা পর্যন্ত, তারা ফিরে আসবে, ফাঁকও আপনার করা লাগতেছে, সব কিছু গোছানোর যা কিছু আছে সব কিছু আপনার করা লাগতেছে। দেখবেন ওই পরিবারের মধ্যে কিন্তু শান্তি নাই। কথা কন না কেন? হ্যাঁ, ওই পরিবারের মধ্যে কোনো শান্তি নাই। আজকে যদি আমি একটা দিনদার মহিলা, একটা মা আমি যদি পাইতাম, একটা স্ত্রী যদি আমি পাইতাম, না খেয়ে থাকলেও সেই ঘরের মধ্যেও শান্তি। কথা বলেন? এই জন্য এই মানুষ বানানোর কারখানা, প্রথম ফ্যাক্টরি হলো এইটি। মাদের ফ্যাক্টরি যদি নষ্ট হয়ে যায়, কেননা কোনো ফ্যাক্টরি যদি মাল প্রোডাকশন যদি ঠিক মতো না দেয়, ওই ফ্যাক্টরি থাকে না। মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মারা। মা যদি ভালো হয়, ফ্যাক্টরিটা ভালো হয়, তাহলে সব ভালো হয়। আজকে পিতামাতা কয়, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। কেন? আমার ছেলে আমার কথা শোনে না, মাকে ভাত দেয় না, এই কষ্ট দেয়। কারণটা হলো আপনি ভালো হইলে সব ভালো হইত। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি। আসলে তো আমরা অনেকেই অনেক কিছু মনে করছি যে আমি আমার ছেলেটাকে ব্যারিস্টার বানাইব, অনেক কিছু বানাইব, মেয়েটাকে আমি অনেক কিছু বানাইব। আসলে কি বানাইলাম আমরা? কি বানাইলামটা কি? জাতিকে কি উপহার আমি দিলাম? আমার দায়িত্ব কি? আমার কর্তব্য কি? শুধু আমি ভালো থাকা না, এলাকাবাসীদেরকে নিয়ে ভালো থাকা, সমাজটাকে নিয়ে ভালো থাকা। এই জন্য সমাজটাকে পরিবর্তন করার জন্য আমাদের যেই সমস্ত মেয়েরা আছে, ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চারা আছে, বান্দিরা আছে, তাদেরকে উপযুক্ত জায়গায় তাদেরকে ভর্তি করানো। কথা কন না কেন? হ্যাঁ, আমরা তো তা পারতেছি না। আমাদের তো বড় আশা, আমার মেয়েটাকে আমি বড় শিক্ষিতা করে সচিবালয়ে চাকরি করবে, লক্ষ লক্ষ টাকা কামাই করবে। ওর ভিতরে কিন্তু শান্তি নাই, ওর ভিতরে কিন্তু শান্তি নাই। আজকে আমি কি উপহার দিলাম? কি উপহার দিলাম? আমার জাতি আমার জন্য তো অনেক অপেক্ষায় ছিল। সবকিছু আল্লাহর দরবারে আমাদেরকে জবাবদিহি করা লাগবে, করা লাগবে না? হ্যাঁ, দুনিয়ার জিন্দেগি আমি যে চলাফেরা করছি, সমস্ত এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সব আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি আমি ভালো হই, ভালো সাক্ষী দিবে, আর আমি যদি খারাপ হই, খারাপ সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটাকে মুখটা দান করেছে, এই মুখটা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। কোনো বাহাদুরি চলবে না, কোনো মাতব্বরগিরি চলবে না, কোনো নেতাগিরি চলবে না, কোনো দাপট চলবে না। দুনিয়ার জিন্দেগিতে যা কিছু করেছো সব তোমার শেষ করে দিবে। জবান দিয়ে কোনো কথা বলা যাবে না। এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দেবে। হাত যদি ভালো কাজে আমি করি, তাহলে হাত আমার দ্বারা সাক্ষী দিবে, ভালো কাজের সাক্ষী দিবে। পা দিয়া যদি আমি ভালো কাজ করি, পা আমার সাক্ষী হিসাবে আল্লাহর দরবারে তিনি দাঁড়াবেন। চক্ষুটা আমার, এটাও আমার জন্য সিআইডি, হাতটাও আমার জন্য সিআইডি, জবানটা আমার জন্য সিআইডি, পাটা আমার জন্য সিআইডি। যা কিছু আমি করি না কেন সব লিপিবদ্ধ করছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুখটা বন্ধ করে দিবেন, আর কথা বলতে পারবো না। আল্লাহু আকবার। আমি কি করলাম সব কিছু জাহের হয়ে যাবে, সব কিছু বলা শুরু করবে। এই জন্য যা কিছু আমি করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করবার জন্য করব। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, স্থায়ী জিন্দেগি নয়।
এই জগৎ থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। তা আমি কি নিয়ে বিদায় নিব? কি নিয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়াবো? আল্লাহর দরবারে আমি কি নিয়ে যাইব? কোন নেক আমল আমি করলাম? এই নেক আমল দিয়ে যদি আমি আল্লাহ তাআলার দরবারে নাজাত পাবো কিনা সব সময়ের জন্য চিন্তা করতে হবে। কেননা আমার যে আল্লাহ তাআলা যে হায়াতটা দান করেছেন, হায়াতের জিন্দেগিতে আল্লাহু আকবার, খোঁজ নিলে দেখা যায় আখিরি জীবনের অনেক অনেক গুনাহ আমার জীবনে রয়েছে, যেই গুনাহগুলো একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ আমার মাফ করতে পারবেন না। দুনিয়ার জিন্দেগি, ক্ষণস্থায়ী জিন্দেগি, আল্লাহর দরবারে কাঁদতে হবে সব সময়ের জন্য যে আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করেছো, এই হায়াতের জিন্দেগিটা আমি তোমার কাছে আমি কিছু নিয়ে আসতে পারি নাই। আল্লাহু আকবার, এই নেক আমল নিয়ে আসছি তোমার দরবারে। আর যদি বদ আমল আমার থাকে চির জনমের মতো আমাকে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলায় দিবেন। আল্লাহ তাআলা হলেন রহমান, আল্লাহ তাআলা হলেন রহিম, আল্লাহ তাআলা হলেন গফুর। আল্লাহ তাআলা বান্দার দিক কুদরতি নজর দিয়া তাকায়া থাকে, ও বান্দা তুই আর গুনাহ করিস না, আয় 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 ফিরে আয়। তোদের গুনার চেয়ে আমি আল্লাহ তাআলার রহমত অনেক অনেক গুণে বেশি। আল্লাহু আকবার। এই জন্য সবাইকে অনুরোধ করব, যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে আল্লাহু আকবার ঘোরাফেরা করছেন, এই রহমতের শামিয়ানার তলে আছেন, অসংখ্য অগণিত ফেরেশতা ক্যামেরা নিয়ে আসছেন। আল্লাহু আকবার, তারা ক্যামেরা দিয়ে আপনার আমার ছবিগুলো আল্লাহর দরবারে নিয়ে যাইবে। আল্লাহু আকবার, নাজাতের একটা ওসিলাও হতে পারে। আলেমদের চেহারা দেখলে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মজলিসে আসুন, বরকতপূর্ণ মজলিস কিন্তু সব সময়ের জন্য থাকে না। আজকে যদি এই মাদ্রাসাটা যদি প্রতিষ্ঠিত না হতো, এই রহমতের শামিয়ানার তলে আমরা বসতে পারতাম না, কোরআন হাদিসের কথা আমরা শুনতে পারতাম না। ওসিলা করো এই মাদ্রাসা। এই জন্য সারা জীবন আল্লাহু আকবার কত গুনাহ করলাম, চোখের পানি ছেড়ে দিয়ে এই মজলিসে এসে বসে যাই। আল্লাহ তাআলা হয়তো আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া এই মজলিসটাকে কবুল করে আপনাকে আমাকে কবুল করে নিতে পারে, পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।